নমস্কার, আমি সোমা। আমার গল্প কথায় সবাইকে স্বাগত জানাই। তার সাথে নতুন দিনের একটা নতুন গল্প দেখার জন্য সবাইকে অনুরোধ করছি। তার সাথে সেই সব মানুষগুলোকেও আমি অনেক ধন্যবাদ জানাই যারা আমার এই ছোট্ট ছোট্ট রোজকার গল্পগুলোকে এখন অবধি ধৈর্য ধরে দেখছো। আশা করি পরবর্তীকালেও এইভাবে আমার পাশে থাকবে। আমি জানি আমার ছোট্ট চ্যানেল খুব বেশি গ্রোথ বা খুব বেশি রোমাঞ্চকর কিচ্ছু নেই, তাও তোমরা যারা যারা আমার পাশে রয়েছো তাদেরকে অনেক অনেক ধন্যবাদ। সকাল সকাল এই পর্দাগুলোকে কেচেছিলাম, কেচে এখানেই মেলে দিই। আমি সবসময় পর্দাগুলো কাচার পর না এরম রডের মধ্যেই মেলে দিই। আসলে মেশিনে কাচা থাকে তো জল পড়ার কোনো ভয় নেই। আর সাথে না আমি এই সময় এই পর্দাগুলোকে গুটিয়ে রাখি। জানি একটু ভিজা পর্দা গুটিয়ে রাখাটা উচিত নয়, আসলে মঙ্গলা দিয়ে আসবে একটু পরেই ঘর মুছতে, তো ঘর ঝাড় দেবে, ঘর মুছবে, তারও অসুবিধা হবে। ওই জন্য এই জায়গাটাকে আমি একটুখানি গুটিয়ে রাখি। সাথে এই কর্নারে একটা ছোট্ট টেবিল আছে। এই টেবিলটার তলায় না আমার সমস্ত সাজগোজের জিনিস থাকে। আর উপরে এই যে একটা কাপড় রয়েছে, তো আমি এখানে সবসময় সাদা কাপড়ই পাতি। এইখানে বলে না, তোমরা অনেক সময় খেয়াল করে থাকবে আমার একটু লাইট কালারই পছন্দ। আর এই যে কাপড়টা দেখছো না, এই কাপড়টা কিন্তু অ্যাকচুয়ালি কোনো টেবিল ক্লথ নয়, এটা বুজুরে একটা পালাজো প্যান্ট ছিল। সেটা ছিঁড়ে যাওয়ার পর ওটাকে আমি না কেটে স্কোয়ার মতন করে নিয়েছি এইখানে পাতবার জন্য। কিছুক্ষণ পর আমরা একটুখানি বেরিয়েছিলাম ওই দুপুরের দিকে। আমি, দিদি, বুজু, অর্পিতা আর বাবাকে এখন গাড়িতে নেই, বাবাকে আমরা বাবার কাজের জায়গা থেকে তুলে নেব। বাবা সেখানেই আমাদের জন্য অপেক্ষা করছে। যেই বিশেষ কাজের জন্য এসেছিলাম সেই জায়গাতে পৌঁছে গেছি। আমরা এসেছি কলেজ স্ট্রিটে, যেখানে বিয়ের কার্ড, অন্নপ্রাশনের কার্ড এইসব পাওয়া যায় সেইখানে। তো এখানে এসেছি আমরা এখন অন্নপ্রাশনের কার্ড দেখতে। আমাদের বাড়ির ছোট্ট পুচকু সদস্য, আমাদের ঘুন্টুলে বাবা, আমাদের কিশু সোনা, ওর অন্নপ্রাশন। তাই ওর অন্নপ্রাশন জন্য আমরা এসেছি কার্ড দেখতে। নানান রকম কার্ড দেখছিলাম, তো এই দোকানে এসে এই কার্ডগুলো আমাদের বেশ পছন্দ হচ্ছিল। আমরা বলেছিলাম একটু পত্র যেমন হয় একটা বক্সে খুলে পত্রের মতন বেরাবে, তো সেরাম কার্ড দেখান। তো এই ভদ্রলোক উনি দেখাচ্ছিলেন, কিন্তু না আমরা লাস্ট অবধি এই কার্ডগুলো আমাদের সবকটাই মোটামুটি কম বেশি পছন্দ হয়েছিল। সাথে কার্ডগুলোর যে দাম দেওয়া ছিল সেই দামগুলো মোটামুটি আমাদের যে একটা ধরা দাম ছিল সেই দামের সাথে মিলে গেছিলো। কিন্তু শেষ অবধি আমরা এই দোকান থেকে কোনো রকম কার্ড আর কিনিনি। আসলে ওই যে মানুষের ব্যবহারই মানুষের পরিচয়, ওনার ব্যবহারটা খুব একটা ভালো ছিল না। উনি এক একটা কার্ডের যেভাবে দাম বলেছিলেন, তো আমরা মোটামুটি সেই দাম আমাদের মিলে গেলেও হয়তো একটু 19-20 লাগতে পারে। তো তার জন্য যেমন দর কষাকষি মানুষ একটু করে কম বেশি, তো এতগুলো কার্ড নেওয়া হবে তার জন্যে। কিন্তু উনি সেরকম কোনো দর কষাকষিতেও উনি রাজি হচ্ছেন না। সাথে উনি যদি বলছে যে তাহলে আমরা ওই দামেই নেব, তাতেও উনি ঠিক মতন রাজি হচ্ছেন না। মানে ওনার ব্যবহারটা আমরা ঠিক বুঝতে পারছিলাম না আসলে উনি কি বলতে চাইছেন আর কি করতে চাইছেন। তো শেষমেশ ওই আমাদের ডিসিশন ওটাই নিতে হলো যে এখানে মানে কার্ড বানাতে দিলেও যাই না, পরবর্তীকালে আমরা সমস্যায় কিছু পড়বো কি পড়বো না। তার জন্য আমরা ডিসিশন নিলাম যে না, এইখান থেকে আর কার্ড নেব না, অন্য কোনো দোকানে গিয়ে দেখি আমরা আমাদের পছন্দসই কোনো কার্ড পাই কিনা। তারপরে আমরা এসেছিলাম এই একটা দোকানে। এই দোকানটিতে আসার পর উনি আমাদের একটা বাচ্চাদের মতন কার্ড দেখিয়েছিল, কিন্তু অপশন খুব একটা ছিল না, তাই এই দোকান থেকে আর নেওয়া হয়নি। লাস্টে এসেছিলাম এই দোকানে। আর এই যে হাতের কার্ডটা দেখছো, এই কার্ডটা আমার বাবার পছন্দ হয়েছে। দাদু তার একমাত্র নাতির জন্য এই কার্ডটি পছন্দ করেছিল, আর আমাদের পছন্দ হয়েছিল বেশি এই একটা কার্ড। আর ওই যে দেখেছিলাম নীল কার্ডটা, এই যে এই কার্ডটা, এই দুটো কার্ড কিন্তু আমাদের বেশ ভালো লেগেছিল। কিন্তু ওই যে দাদুর পছন্দ ওইটা, দাদু হাতে নিয়ে ওটা বসে আছে, তাই অর্পিতা বললো না, কাকুর যেটা পছন্দ হবে কাকুর পছন্দটাই একদম ফাইনাল হবে। এই যে কার্ডটি, এই কার্ডটা কিন্তু কলকাতায় বানানো হয় না, এটা বানানো হয় সেই বম্বে থেকে এই কার্ডটা পুরো রেডি হয়ে এখানে আসবে। তার জন্য যে কদিন সময় লাগবে ওনারা সেই সময়টা নির্ধারণ করে দিল। আর ডিটেলস আমরা সমস্ত কিছু লিখে দিয়ে এলাম, কি কি লেখা হবে কার্ডের মধ্যে। তারপর এসেছিলাম পাশে একটি রেস্টুরেন্টে। বাবা নিল ভাত
আর আমরা 4 জন মিলে নিলাম 3টে বিরিয়ানি আর একটা ফাঁকা প্লেট। 3টে বিরিয়ানি থেকে একটু একটু করে নিলেই আমাদের 4 জনের মোটামুটি হয়ে যাবে। তার জন্য আমরা সেইভাবে ভাগ করে নিলাম। অযথা নিয়ে নষ্ট করে তো কোনো লাভ নেই, কারণ অতটা খাওয়া যাবে না। খাওয়া দাওয়া শেষ করে আমরা ওই পাশেই কয়েকটা খুচখাচ কাজ ছিল, সেগুলোকে একেবারে একই হাতে মিটিয়ে নিয়েছিলাম। ওই টুকিটাকি কিছু কেনাকাটির ব্যাপার ছিল, তাই 2-1টা দোকানও ঘুরেছিলাম। তারপর চলে এসেছিলাম বাড়ির রাস্তায়। এখন বাড়ি ফেরার পালা। তো আজকের মতন বিদায় নিচ্ছি। আবার দেখা হবে আবার একটা অন্য কোনো নতুন গল্প নিয়ে। তোমরা সবাই ভালো থেকো, আমাদের জন্য প্রার্থনা করো। চলো তাহলে আজ তবে আসি।